একবারে যেখানে 1000 মুরগিতে কমসে কম 15 থেকে 16,000 টাকার মেডিসিন লাগে, সেইখানে মাত্র 6-7 হাজার টাকা মেডিসিন হয়েছে। যে টাকার মেডিসিন দিয়ে ফার্মেন্টেশন করবে এই টাকার মেডিসিনও এই মুরগির ওষুধ লাগে না। 1000 মুরগিতে 10.5 থেকে 10,500 টাকার ফার্মেন্টেশনের মেডিসিন লাগে, অথচ কিন্তু এখানে সেভ হইতেছে কিন্তু শুধু মেডিসিনই কিন্তু সেভ হইতেছে 8-10 হাজার টাকা। খাবারটা হিসাবে ফার্মেন্টেশনটা ওই হিসেব যদি করি তাহলে কিন্তু খাবারটা কিন্তু একবারে 1000 টাকার নিচেও নেমে গেছে ওই ফার্মেন্টেশনের মেডিসিন বাদ দিলে, তাই না? আমার তো ওষুধ তো লাগতো আরো 8-10 হাজার টাকার বাড়তি ওষুধ লাগতো না, সেই টাকা দিয়ে আমি ফার্মেন্টেশনের মেডিসিন নিয়েছি। অর্থাৎ ওই যে মুরগির যে আগে পিএইচ, জিঙ্ক, ক্যালসিয়াম, তারপরে এনজাইম এইগুলো যে খাওয়াইতাম এগুলো এখন খাওয়ানো লাগতেছে না। এখন খাওয়া লাগে না। লাগে জিঙ্ক সকালে জিঙ্ক আর স্যালাইন খাওয়ালে হয়ে যায়। ওই স্যালাইন টেলাইন হলে কি মুরগি স্ট্রোক যাতে না করে স্যালাইন খাওয়াইতে পারেন। স্যালাইন খাওয়ায় মুরগির শরীর যেন ভালো থাকে, অনেক ঘাটতি যাতে না। ভিডিও বেশি বাড়াবো না, এই জন্যই আমি আপনাদের জানানোর জন্য যে এখানে খাবার খাইছে কয় বস্তা, 45 বস্তা খাইছে ফিড এবং ফার্মেন্টেশন সহ। আর মুরগি হয়েছে 1320 পিস ছিল, 30 পিস ছিল, কাইটে কুইটে 1300 পিস আছে, বোর্ডারে কাটছিল 30 পিস, তাই না? এখন 1300 মুরগি আছে, এই ফার্মটা বড়। আর দুইটা ফার্মে 1000 করে ওগুলো বিক্রি করা হয়ে গেছে। একটা ফার্মে 80,000 টাকা আছে, আর একটা ফার্মে বাচ্চা, তাই না? আর একটা ফার্মে বুডার, নাকি? টোটাল কয় হাজার মুরগি? মুরগি টোটাল এখন আছে মোটামুটি 3000 4,000 ছিল। এখন আগে 4,000 ছিল, এখন 3,000 আছে। অনেকে তো আরে ভাই 500 মুরগির উপরে ট্রায়াল করেন ভাই। আপনার এই বাইরে তো 4,000 মুরগি করতেছে, একটার পর একটা বাইর করতেছে, ব্যাস একটা বিক্রি হয়ে গেছে, আবার এটাও বিক্রি হবে এক সপ্তাহের ভিতরে, আবার হয়েছে, আবার আরো দুইটা রেডি হইতেছে। 4,000 মুরগি করতেছে, আপনারা 500 মুরগি হলে গিয়া করেন। বিষয়টা হচ্ছে কি, আমরা হলে গিয়া মানে খাবারের দাম বেশি, মুরগির বাজার নাই, আমাদের পিঠ গেছে ওয়ালে থেকে যাওয়ার মতো আর কোনো রাস্তা নাই। যে বাইরে ফোন দেয় তারা বিপদে পড়েই ফোন দিতে আছে, তাদের হাতে আর কোনো অপশন নাই। আমার ভিডিও প্রতিনিয়ত দেখে, আর আমি আল্লাহর রহমতে তাদের আমার তরফ থেকে যতটুকু সাপোর্ট দেওয়ার আমি সাপোর্ট দিয়ে ফর্মুলা দিয়ে তাদের এইভাবে বিভিন্ন ফার্মে যে ভিডিওগুলো করে নিয়েছি, যাতে তারা জিনিসটা বোঝে যে না, ফিডের বিকল্প ফিড তৈরি হয়ে গেছে। এখন খামারিদের ভাগ্য নিয়ে কেউ সিনেমিনি খেলতে পারবে না, কোনো সিন্ডিকেট করতে পারবে না। আল্লাহর রহমতে হাজার হাজার লোক আমি দেখাবো, হাজার লোক এই আওতায় এসে গেছে। কত ভিডিও দেবো, প্রতিনিয়ত ভিডিও দিয়ে যাবো, আপনারা দেখতে পারবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার নতুন কোনো ভিডিও দেখা হবে, আবার নতুন কোনো ভিডিওতে। খোদা হাফেজ।